এই দেখো বন্ধুরা, এখন ঘড়িতে 8:30টার মতো বাজে। তো সকাল থেকে বললে ভুল হবে, কাল রাত থেকে একভাবে এরকম বৃষ্টি হয়েই চলেছে। তো সূর্যি মামা তো কষ্ট পেয়েছে মনে হয়, এত কাজ যে জানি না কেন। তো জানো, মনে হচ্ছে বর্ষাকাল চলে এসছে। সারা রাত একভাবে এরকম বৃষ্টি হয়েই চলেছে। তো সূর্যি মামা তো দেখা নেই, তার সাথে ঝোড়ো ঠান্ডা হাওয়া আর এরকম বৃষ্টি অবিরাম হয়ে চলেছে। এরকম বৃষ্টি পড়লে নেমন্তন্ন বাড়ি যাবো কি করে, জানি না কি হবে। তো দেখা যাক। এখন তো এই মোটে সকাল 8:30 বাজে, তো এখনো সব বাকি। তো এই দেখো, আর ঠান্ডা, পাখা চালাতে হচ্ছে না, শীত করছে, এরকম একটা ব্যাপার। একদিকে ভালো, গাছগুলো জল পেয়ে গেল, সব আমগুলো এবার দাঁড়াবে। চলো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, এখন ঘুরতে বাজে 1:30। আমাদের কাজের মেয়ে আসেনি আজকে, ছোট মামি ঝাঁট দিচ্ছে। ও ফেলে দাও, ও এর টিনের মাথা ছিল। আর বড় মামির মায়ের পা ভেঙে গেছে, তো বোনের বাড়ি যাবে, থাকবে। এখানে আসবে বলেছে, কিন্তু বড় মামির তো শরীর খারাপ, তো ওই জন্য বোনের বাড়ি থাকবে। এটাও নাবিয়ে এনে পরিষ্কার করা হচ্ছে, নিয়ে যাবে আজকে। আর এই দেখো ঘরদরের অবস্থা। রান্নাঘরটা কি সবটা মুছতে হবে? শুধু গ্যাসটা মুছে দিলে হবে না, নিচেটা মুছতে হবে? এখনই তো আবার কে চান করে মুছবে? চলো, ওদিকে বড় মামি বাসন মাজছে, ছোট মামি ঘর তো ঝাড় দিচ্ছে, আর আমার রান্নাঘর, গ্যাস মোছা, রান্নাঘর মোছা দায়িত্ব। তো রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ কাজের দিদি আসেনি, তাড়াহুড়ো করে রান্না করা, আবার আমার দেবর খেতে এলো, ওকে খেতে দেওয়া, এইসব ঝামেলার মাধ্যমে আর রান্না শেয়ার করাই হয়নি। চলো এখনই দেখিয়ে দিই কী রান্না হয়েছে। আনাজ কাটছিলাম, ভাত করলাম, তো রান্না আর শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো, কাতলা মাছের পেঁয়াজ দিয়ে কালিয়ার মতো হয়েছে, আর এখানে হচ্ছে ভাত, কেউই খায়নি, শুধু আমার দেবর খেয়েছে। এখানে আছে টক আমের চাটনি, এখানে আছে তেলা কুচু শাকের পোস্ত, এখানে আছে মসুর ডাল, এখানে হচ্ছে এঁচোড় ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে, আর এটা আছে পটলি ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না, কিছু করার নেই। আজকে কাজের দিদি আসেনি, আর ফোন করছে, ফোনও তোলেনি, না বলে কামাই করে প্রত্যেক সপ্তাহতেই, কিছু করার নেই। চলো অগতার গতি, রান্নাঘরগুলো মুছি, আর বাসন মাজছে আর ও ঝাঁট দিচ্ছে। তো আজকে বেলাও গিফট কিনতে যাওয়ার হলো না, বিকালবেলা দেখি কিনে তারপর যাব। চলো, এই হচ্ছে কাজ। তো এই দেখো, আমাদের রান্নাঘর মুছে টুছে কমপ্লিট হয়ে গেছে। চলো, রান্নাঘর মোছা কমপ্লিট, ওরা সব ভাত খেতে এসে গেছে, ভাত খাচ্ছে, এবার আমি চান করে আসি, অনেকটা বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, কারণ গুড আফটারনুনই বলা চলে। এখন ঘড়িতে বাজে 4:30 মতো, তো 5টা এখনও বাজেনি, তাই গুড ইভিনিং বলতে পারছি না, গুড আফটারনুনই বলছি। সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করেছিলাম, তো সেরকমভাবে তো কোনো ভিডিও
সেরকমভাবে তো কোনো ভিডিও আর কি করতে পারিনি। তো আমাদের বললাম কাজের দিদি আসে না আজকে, তো সমস্ত কাজের প্রেশার পড়ে গেছে সবার ওপরই। আর বড় মামির মায়ের পা ভেঙে গেছে, আজকে আসবে বোনের বাড়ি, তো সমস্ত কিছু দিয়ে আসতেও গেছে। তো ছোটো মামি একাই বাড়িতে আছে, রুটি কেনা হবে বলেই দিয়েছে যে বাজারে যা থেকে আর কি কেনা হয়। তো এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি। তো সেদিন তো আমার মাস শ্বশুর এসেছিলেন, মাস শাশুড়ির এদের বাড়ি আজকে কালী পুজো। তো মাস শ্বশুর মাস শ্বশুর মাসি শ্বশুর কি বলে ভুলে যাচ্ছি, মেসোমশাই হবে, মেসোমশাই এসেছিলেন তো নেমন্তন্ন করতে আমার ননদের জন্মদিনের দিন। তো ওই দিনই নেমন্তন্ন করা হয়েছিল। তো এখনও গিফট কেনা হয়নি, রাস্তায় গিফট কিনবো তারপর যাব। তো চলো বেরিয়ে পড়েছি। তো ওখানে আমার ননদ আবার দাঁড়িয়ে থাকবে, ওকে নিয়ে একসাথেই যাব। তো চলো গিয়ে ওদের বাড়ি গিয়ে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখন কথা বলার মতো টাইম নেই, আর দাঁড়ালে বেশি দেরি হয়ে যাবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে চুড়িদারটাই পরে যাচ্ছি, তো গিয়ে শাড়ি পরবো। তো তাড়াহুড়ো করে শাড়ি পরলাম না। আর এক জায়গায় 7, 8, 6 আজকে আলো এত কম কেন? তাহলে আমি ঠিক টাইমে এসছি। আমি মনে মনে আজকে খুলবে কি না, কালকে আসিনি জল পড়ছিল বলে। ও হ্যান্ডলুম এসছে। হ্যাঁ সিঙ্গুরে আমার ননদ দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে যাব বলে। এইটা দেখাচ্ছ, এই একটাই কালার, এটাই ভালো লাগছে, এটাই আমি ম্যারম্যার করছি, এই কালারটা ভালো লাগছে। হ্যাঁ যেটা ইচ্ছা ওটাই দাও। এই দেখো এই দেখো সিঙ্গুর থানা, আই লাভ সিঙ্গুর। একটা ছবি তুলি দাঁড়াও। তো এই দেখো আমরা এখন সিঙ্গুরে দাঁড়িয়ে আছে আমার ননদের জন্য। তো ও আসুক, আরও কত আগে চলে আসতাম। এখন মিষ্টি কিনে তেলের মধ্যে চলে এসেছি, তখন বলছে যে মনোহারা পাওয়া যাচ্ছে না ওদের ওখানে, মনোহারা তুমি কি বড়ার বাজারে পাবে? আমি তো বড়ার বাজার পেরিয়ে চলে এসেছি। বলতে তার আবার চেষ্টা করো দেখো। তো ওই জন্য আবার বড়ার বাজার গেলাম, গিয়ে মনোহারা নিলাম। আবার ওটা ডিগিতে রাখিনি, গাড়ির সামনেই রেখেছি। মনোহারা নিয়ে আবার এলাম, তাও স্পিডে এসেছি, 30-40 গাড়ি চাইলে এসেছি। তো সন্ধ্যের আগে পৌঁছে যাবো বলে, যেহেতু সন্ধ্যে করবো না আর ওকে নিয়ে যাবো, যেহেতু ও আমার গাড়িতে যাবে না, ওর বর যাবে, তার মানে আমার নন্দাইও যাবে। তো 3 জন মিলেই আমরা যাব। তো আসুক, আমাকে এখানে দাঁড়াতে বললো, ওরা আসছে। থানা কেমন ছিল, আর এখন পুরো আমাদের সিঙ্গুর হয়ে গেছে। আই লাভ সিঙ্গুর, কি সুন্দর করে দিয়েছে না। এই শীতলা অষ্টমীটাতে ডাল করাই খায়, ছোলার ডাল ফোলার ডাল খায় না, কিন্তু বিউলির ডাল এসব খায়। বিউলির ডালটা নিয়ে খেতে আছে। আমরা ভালো মন্দ খাচ্ছি এখানে, সুমনা দেখবে আর জ্বলবে। করা হয়ে গেছে। না না আমি ভিডিও হাতের করছি খালি, না পড়ে যাবে ওসব ভিডিও করতে গিয়ে শেষকালে। রানীর গায়ে পড়বে সাদাতে, দেখতে পাচ্ছ দুজনকে। দেখো ওখানে তো ফুচকা আর পাপড়ি চাট খাওয়া হলো 3 জন মিলে, আমি আমার ননদ আর নন্দাই মিলে।
তারপর আস্তে আস্তে দেখছি ঠাকুরও এসে হাজির, আমরাও আসছি আর ঠাকুরও আসছে। তো চলো তোমাদেরকে ঠাকুর দর্শন তো করিয়েই দিই। তারপর এসে গেছি নমাসির শাশুড়ির বাড়ি। তো তার আগে আরও অনেক কুটুম এসছে, তোমাদের সাথে হয়তো পরিচয় করাতে সবাই পারবো না, কিছু কিছু মানুষের পরিচয় করিয়ে দেবো। এই যে প্রণাম করছে এটাই হচ্ছে আমার নমাসি কি, আর এটা হচ্ছে ওনার যা। তো চলো ঠাকুর এসে গেছে, আর এদিকে আমাদের বড় মাসিও এসে গেছে, যে তোমার শাশুড়ি মায়েরা 5 বোন, তো বড় মাসিও এসেছে, আর আমার শাশুড়ি মা হচ্ছে সেজো। চলো তোমাদের কিছু কিছু মানুষ হয়তো তোমরা চেনো, আগেও ভিডিও তো দেখেছো। আর যে আমাদের এসি সার্ভিস করতে যায় ও কিন্তু হচ্ছে আমার নমাস শাশুড়ির ছেলে সৌম্য। তো ওদের বাড়িতেই আর কি এসছে, আর সুমনা হচ্ছে ওর দিদি। তো সৌম্য সুমনা 2 ভাই বোন, তো ওদের বাড়িতেই আজকে পুজো। আর এটার জায়গাটা হচ্ছে বলরাম পাটি, একদম রাস্তার গায়েই ওদের বাড়ি, আর ওখানেই পুজো আজকে। পান্ডে কেমন আছো মাসি, বলো এবার। মা তো বাড়িতে এসে গেছে সবার মঙ্গল করার জন্য। তো পুজোটা তোমাদের পরের ব্লগে আমি শেয়ার করব, কারণ এই ব্লগটা সবটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের দিন নতুন ব্লগে বা পুজোর ব্লগে। টাটা।